আমি আজকে চলে এসেছি নিরামিষ সোয়াবিনের তরকারি করব। তো আমি দিয়ে দিয়েছি পচন সোয়াবিন অয়েল তেল, আর দিয়ে দিয়েছি গোটা মশলা ফোড়ন। এবার আমি দিয়ে দেবো সোয়াবিন আর আলু। আলু দিয়ে দিলাম। নিরামিষ করবো, এই না ভাবলাম একটা ভিডিও বানিয়েই ফেলি। নুন দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। আলুটা লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো আমি। এবার আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন। একটু ভেজে নেব সোয়াবিনটা, তাহলে জল জল ভাবটা থাকবে না। আচ্ছা, এখানে আমি নিয়েছি, দেখো কি মশলা নিয়েছি বলে দিই। কাঁচা পাকা শুকনো লঙ্কা নিয়েছি, পোস্ত নিয়েছি, জিরে নিয়েছি, আদা নিয়েছি, একটু গোলমরিচ নিয়েছি। আবারও বলে দিই, কাঁচা পাকা শুকনো লঙ্কা, পোস্ত, জিরে আর হচ্ছে আদা, আর একটু গোলমরিচ, আর কিছু দিয়ে দিই। আর তো দেবো অবশ্যই, টমেটো না দিলে তো আর হয় না। আর এই যে টমেটো। তো চলো এটা ভাজতে ভাজতে আমি মশলাটা পিসাই করে নিই। নুন দিয়ে দিয়েছি, ভেজে নেব একটু। সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। দিয়ে দিলাম আমি মশলা। একটু সাদা সাদা হয়েছে কারণ আমি পোস্ত দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর পোস্ত দিলে বেশি কালারের দরকার নেই, একটু সাদা সাদা হলেই হবে। কিন্তু খাবারটা দেখতে হবে নুন লঙ্কা ঝাল টেস্ট হয়েছে কিনা। কষিয়ে নেব। সেই সঙ্গে আমি দিয়ে দিলাম হলুদ। হলুদের সঙ্গে দিয়েছি একটা গুড়ের বাতাসা। আলু গলে গেছে। সুন্দরভাবে আমি কষিয়ে নেব, তার আগে একটু জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে। রুটি ভাত যাই দিয়ে খাও না কেন খুব ভালো লাগবে। আমি আরও কষিয়ে নেব, আর একটু কালার আসবে। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল। ঝোলটা কত গাঢ় হয়েছে, আর দেখতেও বেশ ভালো হয়েছে। আর সামান্য জল দিয়ে দিই, একটু তো ফুটবে। ফুটে যাক। হয়ে গেছে আমার সোয়াবিনের নিরামিষ তরকারি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দিয়ে দিলাম একটু ঘি।
তাদের সব মিলিয়ে কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পেঁতো শাক ভাজা করব, বড়ি ভেজে নিলাম। বড়ি দিয়ে কিন্তু পেঁতো শাক খুব ভালো লাগে। ভেজে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, দিলাম পেঁপে শাক। ঢাকা দিয়ে দিই। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদ আর নুন, আর একটু হলুদ আর কাঁচা লঙ্কা। বেগুন দিয়ে ভাল লাগে, সিম দিয়ে ভাজা ভাল লাগে, তো আমি শুধু প্লেন করলাম। তো আমার শাক ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম বড়ি। তো পেঁপে শাক ভাজা বড়ি দিয়ে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। বন্ধ করে দিলাম গ্যাস। আর রয়েছে হচ্ছে লঙ্কা, বোম্বাই লঙ্কা, পরে এসে চপ করব। আর তো তরকারি হয়ে গেছে দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকে রান্নার ব্লগ।